আমি উঠে পাচ্ছি দাও আজকে কলার মোচা সংগ্রহ করিচ্ছে আমরা বেশি করে নিয়ে যাবো। এখন লাগছে রেডি হতে বার হতে বাপরে। তা কি করবো মেলাগুলো জিনিস নেওয়া লাগবে জন্য বস্তাও নিয়ে এলিছি দেখো কত বড় বস্তা লিছি এই বস্তা করে আজ যা যা পাবো পুকুর পাড় বুঝছো সবকিছু লিয়া তোমার আম্মুকে পারে না এতক্ষণ। ওই আবাই হচ্ছে কি ব্যাপারে এতক্ষণ লাগে বাড়াতে? আর কখন যাবা? দিদি হয়ে যাচ্ছে না। এ কাজ করা লাগবি না, ঘরের তালা দিব না, ঘরের তালা মারলাম, টুকটাক সংসারে কামগুলো সেলে গুছিয়ে ছুলেম, কাপড় ধুলেম। তোমার তো খালি বাড়াও নাকে কুনতে গেলে মনে হয় দম নাই। সরো চলো। আচ্ছা জিনিয়া, আব্বু আমরা কি বাজার করি না? হ্যাঁ বাজার তো করাই হয় কে তুমি তো প্রতিদিনই বাজার করে আনতিছো তাহলে আমরা এগুলো জিনিস খাই কিসের জন্য? এই যে কলার থোর, কলার আটিয়ে, কলার মুচি, যা স্বাদের জিনিস আমরা খাই আমাকে যে ভালো লাগে ওই জন্যই তো আমরা বারবার লিবে আসি তোমার গোস্ত চাইতেও মজা বেশি। হ্যাঁ হ্যাঁ সেটা তো আমরা জানি, কিন্তু মানুষ তার তা জানে না যে আসলে কলার মোচা, কলার আটে কতটা কি পরিমাণ ভিটামিন এবং একটা মজার খাবার। তাই আমি আমার ছোলে এবং ছোলের মা সাত করে নিয়ে আসলাম এইরকম একটা পুকুর পাড়ত। আর এই জায়গাটাতে আমরা প্রতি বারে ভিজে ভিজে পার হই, কিন্তু এবার আর আমাদের ভিজে পার হওয়া লাগছে না। হ্যাঁ ফাইনালটা আল বানিয়ে আছে, সেই আল দিয়ে আমরা পার হচ্ছি। হ্যাঁ এখন এই যে পানির উপর যে আল বানিয়েছে সেই আলের উপর যাচ্ছি এবার আর ভিজাও লাগবে না আমি ভাবছিলাম পুকুরে যাওয়ার সময় নিশ্চিত ভিজে যাওয়া লাগবে তাই এবার তার ভিজা যাই হোক পুকুর পাড়া যাচ্ছি কলার গাছ সবুজ প্রকৃতি শীতল করা মুগ্ধ হাওয়া যা সেই রকম লাগে ও সামনে মনে হচ্ছে এটা আছে গো। পাশি তো আম্মু হ্যাঁ। আসে আসে একটা পাশি তো এটাই আমরা পারিনি আরে বল খোদা কি আছে আরে নি কয়েকটা এসে সমস্যা নাই, না পারলে এটা লিয়ে যাবো নি। আচ্ছা থাকে এটা আরো দেখি পুরো পুকুরটা পরে থাকলো আর পুরোটা ঘুরে দেখি না পেলে কি করবো, ওটাই লিয়ে যাবো নি। হ্যাঁ ওটাই নিয়ে যাবো যেহেতু ওটা থেকে কলা বাই একটা পাশে এখন এই ডাব্বু পারবি আসবা সমস্যা নেই বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে একটা পাইছি আজকে। কাজে নিয়ে পরে না খা। কি জানি আমি মরে যাই। এই যে আমাকে দ্বিতীয় নাম্বারটা কলার মশা পেয়ে গেছি বস্তা কই লাও 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 ধরো আমি উঠে পাচ্ছি দাও আজকে কলার মোচা সংগ্রহ করিচ্ছে আমরা বেশি করে নিয়ে যাবো। আব্বু এখন কলার মশাটা পাড়ার জন্য পজিশন করে দিচ্ছে আর আমি নিচে দাঁড়িয়ে আছি এই জায়গা পড়বি আর আমি এটা নিয়ে উপরে যাবো তাবু ফেলাও বাবা এই চো আরে এই চো এই চো। আমার কাছে এসেই পড়ছে একবার দাও সংগ্রহ করি আজকে। আমি খালি বস্তা ধরে থাকবো কাও। হ তুমি বস্তা ধরার জন্য আসো এ বোনেরা সিঙ্গা লাগাবেন, সিঙ্গা দাঁতের পোকা, বাতের বেতা, হাঁটুর বেতা, সিঙ্গা লাগাবেন বোনেরা, সিঙ্গা। আসলে আজকে আমরা অনেকগুলো কলার মোচা তৈরি করছি, কলার মোচা সংগ্রহ করছি। আপনারা হয়তো বলবেন যে আমরা বাজার করি না, আসলে বাজারও করি বুঝছেন, বাজারও করি, পাশাপাশি এই সব সবজি জাতীয় যেগুলো খাবার আছে এগুলো আমরা খাই। ফাইনালি পুরো পুকুর ঘুরে ঘুরে আমাদের এক বস্তা কলার মোচা হয়ে গেছে আর এই মোচাগুলো আমরা আজকে এক বস্তা কিছু জানেন ওই তরকারির দাম খুব বেড়ে যাচ্ছে আর আমাদের মনে করেন প্রতিদিনই বাজার করা লাগে বাজার করতে করতে অবস্থা কাহিল হয়ে গেছে একদম তাই ভাবনু পুকুরে যাই কলার মোচা করে নিয়ে এসে বসতে খালি খামু আর দেখেন কতগুলো মোচা আর দেখেন আম্মু কিন্তু পুরো পুকুর ঘুরে ঘুরে হাফসে গেছে দম দিচ্ছে দুর্বল হয়ে গেছি, গাও হাফসে গেছে। এই বস্তাটা আমার কামড় দিছিল, আমি কি এই বস্তাটা নিবের পাই? জিনিয়াও একবারও নেয়নি, কেবল নিল, জিনিয়ার আব্বু তো নেয়নি। তা আব্বু যে পারে দিল আচ্ছা যাই হোক আজকের মতো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।